সর্বপ্রথম বিপিএস লাইন চেক করবেন, এখানে জিআর ভ্যালু কত আছে, কত রিডিং থাকবে, এগুলো তো আমি প্রতিনিধি ভিডিওই করি। আজকে একজন ভাই নিয়ে এসে বলো ভাইয়া আমি 2 জায়গায় আইছি, এটা হয় নাই, ওরা বলছে যে পাওয়ার আইসি নাকি কী লাগবে। বললাম আচ্ছা ভাইয়া একটু সময় দিন আমাকে। আমি খুলে দেখি বিপিএস লাইনের শর্ট, এই জন্য ফোনটা রান হচ্ছে না। আর এখানে জিআর ভ্যালুগুলো চেক করবেন সবসময়, জিআর ভ্যালু কত থাকবে না থাকবে। আর এখন তো বর্নিউ এই মোবাইলে আছে ডিআরএক্সে কোম্পানি ফ্রিতে, আর কিনা লাগবে না। এগুলো আগে চেক আপ করবেন, তারপর আপনারা অন্য স্টিল তারপর অন্য কিছু আছে সব কিছু চেক করবেন। এখানে আমি শর্ট পেয়েছি, একটা শর্ট পাওয়ার পরে যে এখানে লাগাবো, কারণ ব্যাটারি লাইন থেকে দিলে হবে না, এটা গ্রাউন্ডের সাথে একটা দেবো আর একটা প্লাস লাইন দেবো বিপিএস লাইন যেখানে রিডিং দেওয়া সেই 300-র উপরে। এখানে লাগানোর পর দেখবেন কোন ক্যাপাসিটর বা কোন আইসি গরম হয়। এখানে 2টা আইসি, এই একটা ক্যাপাসিটর আর একটা নেটওয়ার্ক আইসি যে 2G আইসি, একটা একটু গরম হয়েছে। তবে সামান্য একটা কাজের জন্য এই সম্পূর্ণ ফোনটা খুলে মেলে আবার আউলে কিছু লাগিয়ে দিছে। আর অন্য একজন টেকনিশিয়ান বলবে যে এটা হবে না, বা দেখিয়ে বলবে যে না এটা গার্ডার অন্য কিছু, এটা হবে না। টিন খোলার আগে অবশ্যই কেয়ারফুল, যে একটা টিন খোলার পরে একজন টেকনিশিয়ানে দেখবেন কাজের এক্সপিরিয়েন্সটাই কমে যাবে, যে দেখার পরে বলবে যে অন্য একজন দেখছে তো মনে হয় এটা অবস্থা ভালো না, দেখবে না। এই জন্য সুন্দরভাবে স্টিলটা খুলবেন, চেক করবেন যে কয়টি লাইনগুলো শর্ট হতে পারে। এগুলো তো এখন তো ইউটিউবে পাওয়া যায়, অন্যান্য অনেক